অবসান নয়, কিয়ামত পর্যন্ত এর মুজিজার আভিজাত্য, অলংকার, এর গভীরতা, এর অব্যয় অক্ষয় অবিস্মরণীয় হয়ে থাকবে। দর্শক শ্রোতা, আমরা আপনাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন পেয়েছি, আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা জেনে নিচ্ছি, পবিত্র মাহে রমজানের চাঁদ উদয় হলে আল্লাহ তাআলা বান্দাদের জন্য কি করেন? পবিত্র মাহে রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য কি করেন, এই প্রসঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্র মাহে রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক সমস্ত রহমতের দরজা বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন, জান্নাতের সমস্ত দরজাগুলো বান্দাদের জন্য খুলে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে জাহান্নামের প্রত্যেকটি দরজাই বন্ধ করে দেন। এবং ওয়াসুলসিলাতিশ শায়াতিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই শয়তান মুসলমানদের চির দুশমন, প্রকাশ্যে দুশমন, এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন। মাহে রমজানের এই কালকে না পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট? বাবা শোনো, তুমি তাড়াতাড়ি টাকা বিকাশ করো, এখনই চলে আসবে। টাকা হারাবে না, পিন নাম্বার তো আমার কাছে। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সহজ ও নিরাপদ উপায় বিকাশ, মোবাইলে মুহূর্তে, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ডায়াল করুন *247#। উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যে শিক্ষা, সেই শিক্ষা আমরা গ্রহণ করছি না। মাহে রমজান যে বার্তা নিয়ে এসেছিল আমাদের কাছে, সেই বার্তা আমরা গ্রহণ করছি না। আমরা দেখা যাচ্ছে যে পাপ করছি, কিন্তু পাপ করে পাপকে ঠেকানোর জন্য কিছু না করা আরেক পাপ। তো যেহেতু মাহে রমজানে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, কিন্তু তারপরেও মানুষের মাঝে যেই পাপ রয়ে গেছে, ওই পাপ থেকে তাকে ফিরে আসার মানসিকতা তৈরি করতে হবে, অনুতপ্ত হতে হবে। চাবুক ততটা মানুষকে আঘাত করে না, অনুতপ্ত মানুষকে যতটা আঘাত করে। এজন্য মাহে রমজানে পূর্ব পাপগুলোর কথা মনে করে অনুতপ্ত হতে হবে, তাহলে আর নতুনভাবে পাপ করার ইচ্ছা হবে না। আরেকটি কথা সবসময় খেয়াল রাখতে হবে যে মাহে রমজানে পুণ্য যদি নাও করতে পারি, পাপ যেন না হয়ে যায়, এই জিনিসটা আমাদের। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, মাওলানা কবির হোসেন নুরানির কাছে জানতে চাচ্ছি। ঢাকা থেকে তিনি লিখেছেন যে আমার প্রতিবেশীর বাসা 11 তলা, আমার বাসা 3 তলা। এই 11 তলাওয়ালা আমার সঙ্গে অহংকার করেন যে আমি দরিদ্র। এই যে অহংকার যে করেন, তার অহংকারের অপকারিতা কি, এ বিষয়ে কি আপনারা বলতে পারবেন? অহংকার করা কবিরা গুনাহ, অহংকার করা হারাম। অহংকার করার কারণেই ফেরেশতাদের শিক্ষক ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করি না। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, অহংকার আমার চাদর, যে ব্যক্তি এই চাদর নিয়ে টানা হেঁচড়া করবে, অবশ্যই আমি কিয়ামতের দিন তাকে অপদস্থ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারীদের ব্যাপারে বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারের স্তর রয়েছে 3টি। একটি হলো অন্তরে অহংকার, আরেকটি হলো চলাফেরা এবং লেনদেনের মাধ্যমে, আরেকটি হলো তার কথাবার্তার মাধ্যমে। সুতরাং অহংকার করলে বন্ধুত্ব নষ্ট হয়, সমাজে তার কোনো মূল্যায়ন থাকে না। অহংকার একমাত্র পোশাক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি অহংকার করতে পারেন। তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী যে আল্লাহ, সেই আল্লাহর পোশাক নিয়ে যদি কেউ টানাটানি করে, তাহলে তার পরিস্থিতি কি হবে? দর্শক শ্রোতা, আমাদের মনে রাখতে হবে, ভাবতে হবে বিষয়টি। আমাদের কাছে আরো একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন যে আমার দাদার ইন্তেকালের পরে দেখেছি তার নাকে এবং কানে তুলা দেওয়া হয়েছিল।
এই তুলা দেওয়ার কারণ কি? আমি কোনোদিন মৃত ব্যক্তির গোসলের সময় উপস্থিত হইনি। আমার দাদার নাকে এবং কানে তুলা দেওয়া হলো কেন, কি জন্যে, বিষয়টি জানালে খুশি হব। এটি ব্যাপারটি হলো উজু করানোর উদ্দেশ্যে তুলা দিয়ে দাঁত এবং মুখমণ্ডলে তুলো দিয়ে দাঁতকে মাসে করা হয়। এরপরে তুলো নাকে এবং কানে দেওয়া হয় এ কারণে যাতে করে তার নাক দিয়ে এবং কান দিয়ে তার শরীরের মধ্যে পানি পৌঁছতে না পারে, এজন্য তুলা দেওয়া হয়ে থাকে। আর এটা গোসলের নিয়মের মধ্যেও রয়েছে। আর এই যে গোসল এবং জানাজার নামাজের পরে এই যে বিভিন্ন পদ্ধতি, এ সম্পর্কে বিস্তারিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর থেকে জানাজার নামাজ এবং এই পদ্ধতিটা আরো উন্নত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মদিনায় হিজরত করার পরে। অর্থাৎ এর জন্য তুলে দেওয়া হয় যাতে করে পানি ভিতরে ঢুকে কোনো ধরনের পরিস্থিতির বিপরীতমুখী অবস্থার সৃষ্টি না করে। নাকে বা কানে পানি ঢুকলে দেখা যাবে যে ওখান থেকে রক্তের যে লেশ আসতে পারে অথবা অন্য কোনো ধরনের অসুবিধা হতে পারে। এটা বৈজ্ঞানিক দৃষ্টি এবং এটা করা অত্যন্ত জরুরি। এজন্য নাকে, কানে এবং মুখে তুলে দেওয়া হয়। আমাদের মাওলানা সাহেব তিনি বলবেন যে মাহে রমজানে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার কথা বলেছেন। তাকওয়া তো অর্জিত হয় রুহু বা আত্মার দ্বারা। এই রুহু বা আত্মা কি, এই বিষয়টি জানতে চেয়েছেন মোহাম্মদ আব্দুল খালেক, উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুতে কাফির মুশরিকরা প্রশ্ন করেছিলেন যে ইয়াসআলুনাকা আনির রূহ, তো রূহটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে হে রাসূল, খালাম মামিটা না লাগবে না, লই না, তুমি এইটা নাও, ধরেন, এটা তোমার জন্য। আমি তো রোজা। শোনো, সন্ধ্যায় আমাদের সাথে ইফতার করো। আসো আসো। আমার ইফতারটা বাসে লয়ে যাই, আমার বইনের রোজা। হ্যালো ভাবি, আমার একটা প্ল্যান আছে, অবশ্যই সম্ভব। হ্যাঁ, প্রতিদিনই সম্ভব। পরস্পরের পাশে থেকে আমরাই পারি পবিত্র রমজানকে আরো সার্থক করে তুলতে। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি বলেন কুলির রূহু মিন আমরি, রূহটা হচ্ছে আল্লাহর একটা আদেশ, একটা হুকুম। মানুষের বডি যেমন সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, এই জন্য মানুষের বডিকে সচল রাখার জন্য মাটির উপাদান থেকে খাদ্যটা আল্লাহ পাক সৃষ্টি করে দেন। এখন রূহটা যেহেতু এটা কোনো বস্তু না, এটা আল্লাহ পাকের একটা হুকুম, এই জন্য এদের খোরাক হচ্ছে তেলাওয়াতিল কোরআন। এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর বাণী। এখন আল্লাহর বাণী যে তেলাওয়াত করবে, বেশি বেশি তেলাওয়াত করবে, তার রূহ তত শক্তিশালী হবে, তার ঈমান মজবুত হবে। আর এটাই হচ্ছে মূলত আপনার রূহের খাদ্য বা খোরাক। মানুষের শরীরে যদি রুহু না থাকে তথা প্রাণ না থাকে, সেই দেহের যেমন কোনো মূল্য থাকে না, আবার দেহ যদি না থাকে রুহুর অস্তিত্ব বোঝা যায় না। রুহুর সম্পর্ক হলো আল্লাহর সাথে, আর প্রাণের অর্থাৎ নফসের সম্পর্ক হলো দুনিয়াবি এর সাথে। এই নফস এবং রুহু এই দুইটা কি এক জিনিস না আলাদা আলাদা? নফস হচ্ছে আপনার, যেমন নফস বলা হয়েছে তিন প্রকার, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আরেক জায়গায় বলা হয়েছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজাই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এখানে নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, যেই নফসটা সর্বদাই মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়, এটা হচ্ছে নফসে আম্মারা। নফস এবং রুহু এক জিনিস নয়। নফসের সম্পর্ক হলো দুনিয়াবি আচার আচরণ কাজের সাথে, আর রুহের সম্পর্ক আল্লাহর সাথে। রুহু এবং এই নফস নিয়ে অনেক অনেক আলোচনা হয়েছে, এবং রুহু কি এই বিষয়টা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। সম্মানিত আলোচক বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই যে আল্লাহর পক্ষ থেকে যে একটি নির্দেশ রুহু, এই রুহুর যদি আপনার বের হয়ে যায়, রুহুটা আপনার শরীরের ভেতর থেকে, তখন কিন্তু আপনি জিরো।
কাজে এই রুহুকে আমরা যদি পরিচর্যা করে আল্লাহকে পাওয়ার জন্য এই রুহুকে সুন্দর করি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর। দর্শক শ্রোতা, আমাদের কাছে এক ভাই চিঠি পাঠিয়েছেন, মোহাম্মদ আমিরুল ইসলাম, খুলনা থেকে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে 3 ব্যক্তির বিচার হবে তারা কারা, এই বিষয়টি জানালে খুশি হব। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে 3 ব্যক্তির বিচার হবে, আমি তাদের ব্যক্তিগুলির নাম বলে দিচ্ছি। এক নম্বর হলো শহীদ, আলেম, ধনী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন শহীদকে ডেকে বলবেন যে তুমি যে শহীদ হয়েছ, তোমাকে যে নিয়ামত দেয়া হয়েছে, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করায় বলবেন যে তুমি এই নিয়ামতের কি হক আদায় করছো। তখন সে বলবে যে আল্লাহ, তোমার রাহে আমি যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন যে মিথ্যে কথা বলেছ, তুমি তো শহীদ এই জন্য হয়েছিলে যে মানুষ তোমাকে বীর বলবে, তা তো বলাই হয়ে গেছে, তাকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় একজন আলেমকে ডাকা হবে, তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল সেই নিয়ামতের কি তুমি মানে আমল করেছ। বলবে যে আল্লাহ, আমি তো তোমার দিন শিক্ষা গ্রহণ করেছি, এলেম শিখেছি এবং অন্যকে শিখিয়েছি এবং কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবেন মিথ্যে কথা বলেছ, মানুষ তোমাকে আল্লামা বলবে, মানুষ তোমাকে বড় কারি সাহেব বলবে, এই জন্য তুমি এই শিক্ষা অর্জন করেছিলা। তো তখন অধমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনুরূপভাবে একজন ধনাঢ্য ব্যক্তিকে ডেকে তার নিয়ামতের কথা স্মরণ করানো হবে, নিয়ামতের কথা স্বীকার করবে। স্বীকার করার পরে আল্লাহ পাক বলবেন তুমি এই নিয়ামতের কি শুকর আদায় করছিলে। বলবে যে আল্লাহ, এমন কোনো রাস্তা নেই যে আমি আমার পয়সা খরচ করি নেই, সব রাস্তায় আমি পয়সা খরচ করেছি, ব্যয় করেছি। আল্লাহ বলবেন যে মিথ্যে কথা বলেছ, তুমি এই জন্য করেছিলে মানুষ তোমাকে দানবীর বলবে, অতঃপর তাকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার প্রতিটা কর্ম একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। যদি সেটা রিয়ার নাস হয়, অবশ্যই সেটা আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য আমার জেহাদ, আমার নামাজ, আমার কুরবানি, দান, সদকা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। অর্থাৎ যা করব সব জন্য আল্লাহর খুশির জন্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়েতে আল্লাহর জন্য হয়। কোনো দান, সদকা, নামাজ, বন্দেগী, শিক্ষা দীক্ষা যা কিছু বাস্তব জীবনের প্রত্যেকটি অধ্যায় যেন আখিরাতমুখী হয়। আমাদের কাছে একজন প্রশ্ন পাঠিয়েছেন বোন মোসাম্মদ দীপা খন্দকার। তিনি লিখেছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা কোন ধর্মের কথা? বাক্যটির তাৎপর্য কি? পাপীকে ঘৃণা না করার কারণে পাপের মাত্রা দারুণভাবে বেড়ে যাচ্ছে। অনেক ধার্মিক ব্যক্তিকেও দেখি পাপীদের সাথে দহরম মহরম করতে। এটা কোন ধরনের আচরণ? ইসলামী শরীয়তে কিভাবে এর বিশ্লেষণ করা যায়? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, আসলে কথাটি একটি যুক্তিসঙ্গত সত্য কথা। আমরা যদি পাপীকে ঘৃণা করি তাহলে দেখা যাবে পাপের মাত্রা আরো বেড়ে যাবে। যেমন একজন ভাই আমাদের সমাজের মাদকাসক্ত হয়ে গেছে। এখন মা বাবা, ভাই বোন, পরিবারের সবাই, সমাজের সবাই যখন ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করে, সবাই যখন ঘৃণা করে, তখন সেই সমাজ থেকে সে আলাদা সমাজে চলে যেতে চায়। কারো কাছে যখন সে স্থান পায় না, তখন আরো পাপের মধ্যে জড়িয়ে যায়। আবার যখন একজন সন্তান, সে মাদকাসক্ত ছিল, সে ভালো হয়ে গেছে, এখন ফিরে এসেছে সেই অন্ধকার সমাজ থেকে, যখনই সে আসলো তার পরিবারের কাছে, সমাজের কাছে, বন্ধু বান্ধবের কাছে, কেউ যখন স্বাভাবিকভাবে তাকে গ্রহণ করে নিল না, যখন তাকে পাপী হিসেবে ঘৃণা করতে লাগলো, যখন কারো কাছেই সে আর স্থান পেল না, তখন আবার সেই ফিরে যেতে চায় সেই পাপের জগতে। এজন্য আমাদের সকলকে একটা জিনিস খেয়াল রাখা উচিত, আমরা পুণ্য যদি নাহি থাকে ওগো, করিও না তবু পাপ, এই পাপই তোমার জীবনে একদিন হইবে অভিশাপ। কবির এই কথাটির সাথে একমত হতে হবে। আমরা পুণ্য যদি না করতে পারি কিন্তু পাপ করব না, এবং যদি কেউ পাপ করেই ফেলে, তাকে যদি দূরে ঠেলে দেই, তাহলে তাকে ভালো করা যাবে না, বরং তাকে কাছে রেখে, তাকে বুঝিয়ে, এমন কিছু তার সামনে উপস্থাপন করে আমি তাকে পাপ থেকে যদি ফিরিয়ে আনতে পারি, সেটাই হবে আমাদের জন্য গৌরব। এজন্য যারা পাপী হয়ে গেছে তাদেরকে দূরে ঠেলে দিয়ে নয়, তাদেরকে ভালোবাসার চাদর দিয়ে জড়িয়ে নিয়ে আমাদেরকে আলোর পথে নিয়ে আসতে হবে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলেন আপনারা। আর যারা প্রশ্ন পাঠিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে প্রশ্ন পাঠাবেন, আগেই বলেছি, খাতা কলম পাশে রাখতে, লিখনির মাধ্যমে আমাদের কাছে ঠিকানা জেনে নিন। প্রযোজক মোবারক মাস রমজান, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন,
টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমরা অনুষ্ঠানের ধীরে ধীরে শেষ প্রান্তে চলে আসছি। দর্শক শ্রোতা, চলুন এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করি। মোনাজাত আজ পরিচালনা করবেন মাওলানা সেলিম হুসাইন আজাদি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। রোজা রেখে সারা দিন বিকাল বেলা ইফতারের সময় সমাগত এই সময় তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। অনেকেই আমাদের সাথে হাত তুলেছে, এদের মধ্যে জানি না কার মা অন্ধকার বাস বাগানে ঘুমিয়ে কান্দে, কার মা আম বাগানে ঘুমিয়ে কান্দে। আমরা দেখেছি মা ইফতার তৈরি করে সন্তানের জন্য অপেক্ষা করতো কখন আসবে, আর সেই মা ওই যে চলে গেল, কোথায় চলে গেল? অন্ধকার কবরে যেই দিন চলে গেল, সেই দিন থেকে আজ পর্যন্ত কেমন আছে, কিভাবে আছে খবর নিতে পারলাম না। আল্লাহ, যাদের মা নেই, যাদের বাবা নাই, তাদের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা গুনাহ করে ফেলেছি, তাই যদি তুমি আমাদেরকে দূরে ঠেলে দাও, তুমি যদি মুমিনদেরকে নিয়েই শুধু ব্যস্ত থাকো, আমরা গুনাহগার কার কাছে যাব গো আল্লাহ? জীবনে তো বহু মোনাজাত করেছি, কোন দিন কি দিয়েছো তুমি জানি না গো আল্লাহ। আজকের এই মোনাজাত তুমি খালি ফেরত দিও না রব্বুল আলামিন। প্রতিদিন এই অনুষ্ঠানে যারা কথা বলেন, যারা উপস্থাপনা করেন, আল্লাহ তুমি এদের মাকামকে আরো বাড়ায় দাও আল্লাহ। দিনের জন্য, ইসলামের জন্য সারা জীবন এরা কাজ করতে পারে, সেই তৌফিক তুমি এদেরকে দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আবেদন, আমরা যেন সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে বলি, এই সিরাতাল মুস্তাকিম যেন অর্জন করতে পারি, সেই হোক আমাদের ব্রত। সে প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। মোবারক মাস রমজান। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। একটি বছর পরে এলো